সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ পরিবারের। আর শেখ পরিবারের যারা মূল কর্ণধার আছেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, তারা ধরাছোঁয়ার বাহিরে থাকলেও টোটাল এই সরকার পতনের পর এটার একটা বড় ধরনের ইফেক্ট যাচ্ছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের উপর দিয়ে। দিন শেষে এখন যে অবস্থানে তিনি এসে পৌঁছেছেন, আমছালা সবই হারাইতে পারে। আর ফার্দার যদি ইনভেস্টিগেশনের সত্যতা প্রমাণিত হয়, এমনও হতে পারে যে টিউলিপ সিদ্দিকীকে যুক্তরাজ্য বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে, অথবা তিনি সেইখানে গ্রেপ্তার হতে পারেন। কারণ জালিয়াতির একটা লিমিটেশন থাকে, তার বিরুদ্ধে ভয়ঙ্কর জালিয়াতি আছে। আর আমরা যদি দেখি বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো এবং আরেকটা পত্রিকা, তারা একটা যৌথ অনুসন্ধান করেছিল যে অভিযোগ ছিল টিউলিপ সিদ্দিকী বেসিক্যালি বাংলাদেশের নাগরিকত্ব তিনি রাখছেন এবং তার অ্যাকাউন্টও আছে, এদেশের পাসপোর্টও আছে। বরাবর টিউলিপ সিদ্দিকী বলছিলেন তিনি যুক্তরাজ্যের নাগরিক, বাংলাদেশের কোনো পাসপোর্ট তার নেই। এখন বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আমরা হয়তো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এক এক রকম ভাবি, কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে যখন তার বিরুদ্ধেই প্রতিবেদন চলে আসছে পাসপোর্ট ইস্যুতে, তখন কিন্তু বিষয়টা আলোচনার মধ্যে। দর্শক, দৈনিক যুগান্তর তারা গতকালকে একটা প্রতিবেদন করেছে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র থাকার খবর নিয়ে আলোচনা চলছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতেও। ব্রিটিশ গণমাধ্যম, খুবই শক্তিশালী গণমাধ্যম ডেইলি মেল, তারা বলছে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট এবং পরিচয়পত্র থাকার যে প্রমাণ মিলছে, তা তার আগের দাবির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। মানে টিউলিপ সিদ্দিকী নিজের যে বক্তব্য ছিল পাসপোর্ট ইস্যুতে, বাংলাদেশ ইস্যুতে তিনি বাংলাদেশের নাগরিক না, পাসপোর্টও নাই, এগুলো কিন্তু তিনি গণমাধ্যমকে বলেছিলেন। এখন ডেইলি মেল বলছে এটা সাংঘর্ষিক। ঢাকায় কর্মকর্তারা যে রেকর্ড পেয়েছেন সেই অনুযায়ী 19 বছর বয়সে তার নামে পাসপোর্ট ইস্যু করা হয়েছিল, আর 2011 সালে জানুয়ারিতে ইস্যু করা হয়েছিল জাতীয় নাগরিক পরিচয়পত্র বা এনআইডি। বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবেজ অনুযায়ী তার ভোটার নিবন্ধন নম্বর রয়েছে, যা দিয়ে বাংলাদেশের ভোটে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বাংলাদেশের পাসপোর্ট ডেটাবেজ বলছে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক পাসপোর্ট নবায়নের জন্য 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন। বর্তমানে 43 বছর বয়সী টিউলিপ যুক্তরাজ্যে বাংলাদেশি মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকলেও 2017 সালে তিনি বলেছিলেন, আমি ব্রিটিশ, আমি বাংলাদেশি নই, যেটি